বন্ধুরা এই মুহূর্তে আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন ন্যাশনাল হেলথ অথরিটির অফিসিয়াল ওয়েবসাইটে আমরা চলে এসেছি nha.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা ক্রিয়েট আয়ুষ্মান কার্ড অর্থাৎ আয়ুষ্মান কার্ড তৈরি করার জন্য আপনি এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন। এই ভিডিওটির মাধ্যমে জানাবো কারা আবেদন করতে পারবেন, কারা যোগ্য, কিভাবে আপনারা আবেদন করবেন এবং আপনার জেলার ক্ষেত্রে আপনি কিভাবে সেটা দেখে নিতে পারবেন। A to Z তথ্য পাবেন এই ভিডিওটির মাধ্যমে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলায় সেরা ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন 70 বছর বয়স কিংবা 70 বছরের বেশি বয়স হলে আপনারাও কিন্তু আবেদন করতে পারবেন এই আয়ুষ্মান হেলথ কার্ডের জন্য, যেখানে আপনারা 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা পেয়ে যাবেন। এই কার্ডের জন্য আবেদন করার জন্য আপনার কোন কোন ডকুমেন্টস লাগবে, আপনি পাবেন কিনা, আপনি যোগ্য হবেন কিনা, এখানে আপনাদের আয় কত দরকার হবে, এছাড়া কারা এখানে যোগ্য আছেন, শহরের জন্য আলাদা লিস্ট আছে, গ্রামের জন্য আলাদা লিস্ট আছে। আমি আপনাদেরকে ডিটেলস তথ্য জানাবো এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি অবশ্যই লাইক করুন, শেয়ার করে প্রত্যেককে জানান। নিয়মিত চাকরি সংক্রান্ত এডুকেশন রিলেটেড গুরুত্বপূর্ণ নিউজগুলি দেখতে এই বাংলায় সেরা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের প্রতিবেদন। তাহলে বন্ধুরা দেখে নেওয়া যাক গ্রামীণ এলাকার ক্ষেত্রে কারা আবেদন করার যোগ্য, কারা এই আয়ুষ্মান ভারত কার্ড পেতে পারে। সেক্ষেত্রে আমরা যেটা জানতে পাচ্ছি, গ্রামের ক্ষেত্রে যাদের কাঁচা বাড়ি রয়েছে, কাঁচা দেওয়াল রয়েছে এবং যাদের বড় কোনো সম্পত্তি বা নিজস্ব জমি নেই, তারা এই স্বাস্থ্য বিমার জন্য আবেদন করার যোগ্য। পাশাপাশি যেসব পরিবারের 16 বছর থেকে 59 বছরের মধ্যে কোনো প্রাপ্তবয়স্ক পুরুষ সদস্য নেই, সেই পরিবারগুলোও এই সুবিধা পেতে পারেন। অর্থাৎ পরিবারের মধ্যে যদি শুধুমাত্র মহিলা সদস্য থাকেন বা মহিলারাই সংসারের আয় করেন, তাহলেও তারা এই স্বাস্থ্য বিমার সুবিধা পাবেন। এছাড়া যেসব পরিবার মূলত কৃষির উপর নির্ভরশীল এবং যাদের স্থায়ী আয়ের কোনো সংস্থান নেই, তারাও এই সুবিধার আওতায় আসতে পারবেন। যারা নিজেদের সামান্য যা রয়েছে তার উপর নির্ভর করে জীবনযাপন করে, তাদের জন্য এই স্বাস্থ্য বিমা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ওকে, অর্থাৎ সামান্য কিছু আছে, যা রয়েছে তা নিয়ে কোনোভাবে জীবনযাপন করেন, তাদের ক্ষেত্রেও এই স্বাস্থ্য বিমা লাভ ওঠাতে তারা পারবেন। আর একটি বড় বিষয় হচ্ছে 70 বছরের ঊর্ধ্ব নাগরিকদের ক্ষেত্রেও এই স্বাস্থ্য বিমা প্রযোজ্য হতে পারে। তাদের আয় যেমনই হোক না কেন, তারা এই সুবিধা পাবেন বলেই জানানো হচ্ছে। অর্থাৎ 70 বছরের ঊর্ধ্বে যদি কোনো নাগরিকের বয়স হয়, তাহলে তাদের আয় নিয়ে কোনো ব্যাপার নেই, তাদের আয় যেমনই হোক না কেন, তারা কিন্তু এই আয়ুষ্মান ভারতের কার্ডের সুবিধা পেয়ে যাবেন, মানে এই প্রকল্পের লাভ ওঠাতে পারবেন। অর্থাৎ পরিবারের আর্থিক অবস্থা ভালো হলেও যদি কারোর বয়স 70 বছরের বেশি হয়, তাহলে তিনি এই সুবিধা পেতে পারেন। তবে যাদের বাৎসরিক আয় 2.5 লক্ষ টাকার বেশি, তাদের ক্ষেত্রে এই কার্ড দেওয়া যেতে পারে না বলে জানানো হচ্ছে। অর্থাৎ আপনাদের আয় যদি 10 থেকে 15,000-এর মধ্যে হয়, তাহলে হয়তো আপনারা আবেদন করতে পারবেন, কিন্তু 20,000, 22,000, 21,000 হলে সেক্ষেত্রে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন না। 2.5 লক্ষ টাকার বেশি হলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন না। ওকে, 2.5 লক্ষ টাকার মধ্যে হলে আপনারা আবেদন করতে পারবেন। ক্লিয়ার? নেক্সট এবার জেনে নেওয়া যাক শহর অঞ্চলের জন্য কারা এই সুবিধা পাবেন। এখানে বলা হচ্ছে শহর এলাকার রাস্তার হকার, মুচি, মেথর, পরিচারিকা অর্থাৎ বাড়িতে যারা কাজ করেন, আবর্জনা সংগ্রহকারী, নির্মাণ শ্রমিক, প্লাম্বার, রাজমিস্ত্রি, রং মিস্ত্রি, পরিবহন শ্রমিক, নির্মাণ শ্রমিক, এরা প্রত্যেকেই এই স্বাস্থ্য বিমার সুবিধা পেতে পারেন। পাশাপাশি দোকানের কর্মচারীদের জন্যও এই সুবিধা থাকছে বলে জানানো হয়েছে। তবে কিছু ক্ষেত্রে এই স্বাস্থ্য বিমা পাওয়া যাবে না। যাদের পাকা বাড়ি রয়েছে, যাদের বাড়িতে 2 হুইলার বা বাইক রয়েছে, 3 হুইলার রয়েছে, সরকারি চাকরিজীবী অথবা যারা প্রাইভেট সেক্টরে কাজ করে 10,000 টাকার বেশি আয় করেন, তারা এই সুবিধা নাও পেতে পারেন। তবে এখানে এটা 10,000 টাকা নয় বন্ধুরা, এখানে 20 থেকে 22,000 টাকা যারা পান, তাদের ক্ষেত্রে এটা নাও হতে পারে। বাৎসরিক 2.5 লক্ষর বেশি অর্থাৎ 20,000 টাকার বেশি হলে তখনই আপনারা আবেদন করতে পারবেন না। ক্লিয়ার? নেক্সট এখানে বলা হয়েছে এছাড়া কিষাণ ক্রেডিট কার্ডের লিমিট 50,000 টাকার উপরে যারা আয়কর জমা দেন, তাদের ক্ষেত্রেও এই স্বাস্থ্য বিমা প্রযোজ্য নয় বলে জানানো হয়েছে। অর্থাৎ 50,000 টাকার লিমিট যাদের কিষাণ ক্রেডিট আছে, এমন কিষাণ ক্রেডিট কার্ড আছে যে কার্ডের লিমিট 50,000 টাকার উপরে, তারা কিন্তু আবেদন করতে পারবেন না। যারা আয়কর সরকারকে ট্যাক্স দেন, তারা কিন্তু এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন না। এবার জেনে নেওয়া যাক
কিভাবে আপনারা আবেদন করতে পারবেন এবং কী কী ডকুমেন্টস লাগবে। প্রথমে আমরা জেনে নেব কী কী ডকুমেন্টস লাগবে। দেখুন, আবেদন করার ক্ষেত্রে আপনাদের আধার কার্ড, পরিচয়পত্র হিসেবে ভোটার কার্ড, এছাড়া আপনারা ড্রাইভিং লাইসেন্স জমা করতে পারেন। ঠিকানার প্রমাণপত্র হিসাবে আপনারা বিদ্যুতের বিল, পাসপোর্ট কিংবা আধার কার্ড আপনারা কিন্তু জমা করতে পারেন। পরিবারের সকল সদস্যদের নাম ও তাদের আধার নাম্বার এখানে কিন্তু লাগবে আবেদন করার ক্ষেত্রে। ওকে, পরিবারের প্রত্যেকটা সদস্যের নাম ও তাদের আধার নাম্বার লাগবে। নেক্সট, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য আপনাদের দিতে হবে। এছাড়া গুরুত্বপূর্ণ বিষয় আয় সার্টিফিকেট বা ইনকাম সার্টিফিকেট, SC ST OBC হয়ে থাকলে জাতিগত শংসাপত্র কিন্তু এখানে প্রযোজ্য। আচ্ছা, কিভাবে আপনারা আবেদন করবেন এবার আমরা দেখে নেব। দুটি পদ্ধতিতে আপনারা আবেদন করতে পারেন। একটি হলো মোবাইল অ্যাপের মাধ্যমে, আরেকটি হলো অফিসিয়াল ওয়েবসাইট থেকে। অফিসিয়াল ওয়েবসাইটটা আমরা ভিডিওর প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। যারা এখনও পর্যন্ত দেখেননি, ভিডিওর প্রথমে দেখে নিতে পারবেন, আবারও গিয়ে পুনরায়। না হলে আপনারা একটু ওয়েট করুন, আমি অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, তবে তার আগে দেখে নিন মোবাইল অ্যাপ, যেটা PMJAY, এই অ্যাপ আপনারা ইনস্টল করে নেবেন। ওকে, বা এর অফিসিয়াল ওয়েবসাইটেও আপনারা আসতে পারেন। এখানে আসার পরে আপনারা হোম পেজে দেখে নেবেন আই অ্যাম এলিজেবল বলে একটি অপশান শো করবে। সেই আই অ্যাম এলিজেবল অপশানে জাস্ট আপনারা একটিবার ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের মোবাইল নাম্বার এন্টার করতে বলবে এবং একটি ক্যাপচার কোড, একটি সংখ্যা আপনাদের কিন্তু সেখানে এন্টার করতে বলবে। মোবাইল নাম্বার এবং ক্যাপচার কোড এন্টার করার পরে মোবাইল নাম্বারের পাশে ভেরিফাই অপশান থাকবে। সেই ভেরিফাই অপশানে ক্লিক করলে আপনাদের ফোনে একটি OTP আসবে। ওটিপি দিয়ে আপনারা ভেরিফিকেশনটা করে নেবেন। নেক্সট আপনাদেরকে কি বলা হচ্ছে, পরবর্তী ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে নেক্সট যে পেজটা ওপেন হবে, সেই পেজে আপনারা কিন্তু আপনাদের প্রথমে ওয়েস্ট বেঙ্গল আপনাদের রাজ্যের নামটি সিলেক্ট করবেন। পরবর্তী আপনারা আপনাদের জেলার নামটি সিলেক্ট করবেন। তারপরে আপনারা আধার কার্ডের নাম্বারটা এন্টার করবেন। প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ তথ্যগুলি দেওয়ার পরে আপনাদের EKYC কমপ্লিট করতে হবে। অর্থাৎ কি বলা হচ্ছে, আপনাদের কিন্তু আধার কার্ডের নাম্বারটা সঠিক আপনারা দিয়েছেন কিনা সেটা মোবাইল নাম্বারে OTPর মাধ্যমে ভেরিফিকেশান করতে হবে বা আধার নম্বরটি যাচাইকরণ করতে হবে। সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনারা 15 থেকে 20 মিনিট পরে পুনরায় যদি আপনারা লগ ইন করেন, সেখান থেকে আয়ুষ্মান ভারত কার্ডটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন। তবে আপনারা যারা অনলাইনে করতে পারবেন না, যারা গ্রামের মানুষ আছেন, অত কিছু বোঝেন না, অত কিছু জানেন না, আপনারা একটু ওয়েট করে যান। আয়ুষ্মান ভারত কার্ড আমাদের এই রাজ্যে চালু হয়েছে, সবেমাত্র মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। ওকে, এবারে আপনারা দেখেছেন স্বাস্থ্যসাথী কার্ড কিন্তু ব্লকের অর্থাৎ BDO অফিস কিংবা কোনো জায়গায় দেখবেন পঞ্চায়েতে অফিসে, BDO অফিস বা কোনো ক্যাম্পে গিয়ে আপনারা বাড়ি থেকে ডকুমেন্টস সেই ক্যাম্পে নিয়ে যাবেন এবং সেখান থেকে করে নিতে পারবেন। অফলাইনেও আপনারা করতে পারবেন। তবে অনলাইনে করার ক্ষেত্রে যদি আরেকটু ভালোভাবে জানতে চান, চলুন দেখে নেওয়া যাক পরবর্তী স্টেপটা। তো প্রথম থেকে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন NHA.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে ক্রিয়েট আয়ুষ্মান কার্ড এই অপশানে জাস্ট আপনারা একটিবার ক্লিক করবেন। যখনই ক্রিয়েট আয়ুষ্মান কার্ড এই অপশানে ক্লিক করবেন, তখন এখান থেকে আয়ুষ্মান কার্ড সম্পর্কিত প্রতিটি বিষয় আপনারা কিন্তু দেখে নিতে পারবেন এবং স্ক্রল ডাউন করলে আপনি দেখতে পাবেন এখানে 5 লক্ষ টাকার সুবিধা দেওয়া হবে। 70 বছরের ঊর্ধ্বে হলেও আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। আপনার ইনকাম যেমন হোক সেই বিষয়গুলি এখানে দেওয়া হয়েছে এবং এই পোর্টালে যেসব ফিচার্স আছে সেগুলো আপনি দেখতে পাবেন। এখানে আধার লিঙ্ক করাতে হবে, 2 নম্বর আপনার মোবাইল নাম্বার অ্যাড করতে হবে, 3 নাম্বার আপনার কিন্তু EKYC করতে হবে। তারপরে আপনারা স্ট্যাটাস চেকটা দেখতে পারবেন, স্ট্যাটাস চেক করে দেখতে পারবেন। ওকে, তো সেক্ষেত্রে এখানে আপনারা দেখতে পাচ্ছেন লগ ইন অপশান। এখানে আপনাদেরকে কি বলা হয়েছে, এখানে একটি ক্যাপচার কোড আপনাদের শো করবে। এই ক্যাপচার কোডটা এই মুহূর্তে আমার কিন্তু বাপারিং হচ্ছে, নেটের সমস্যা বলে ক্যাপচার কোডটা শো করছে না। এখানে যেমন লেখা থাকবে সেই লেখাটা দেখে দেখে এখানে আপনি এন্টার করে দেবেন। তারপরে মোবাইল নাম্বার দিয়ে এই লগ ইন অপশানে আপনাকে কিন্তু ভেরিফাই হওয়ার পরে লগ ইন অপশানে আপনাদের কিন্তু ক্লিক করতে হবে। এখানে পরবর্তী যে পেজটা চলে আসবে, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন স্কিমের কথা উল্লেখ করা হয়েছে। এই স্কিমের জায়গায় অবশ্যই প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এটা আপনার এখানে লেখা থাকবে। তারপরে সিলেক্ট স্টেট, এখানে দেখতে পাচ্ছেন স্টেটটাকে আপনারা সিলেক্ট করতে হবে। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে এখানে প্রতিটি স্টেট শো হবে। এখানে সব শেষের দিকে আপনি দেখতে পাবেন ওয়েস্ট বেঙ্গল। দেখুন এটা ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলটাকে জাস্ট একটিবার ক্লিক করে আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন স্কিম, এটা একই PMJAY প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। তারপরে এখানে আপনারা ডিস্ট্রিক্ট দেখতে পাচ্ছেন, এই ডিস্ট্রিক্টটাকে একটিবার সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনারা এখানে দেখতে পাবেন প্রতিটি ডিস্ট্রিক্টের নাম।
তো এখানে দেখতে পাচ্ছেন আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, দার্জিলিং, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কালিম্পং, মালদা প্রতিটি এখানে কিন্তু জেলার নাম শো হচ্ছে। তো আপনার যে জেলা সেটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। ধরুন আমি এখানে নদিয়াটাকে সিলেক্ট করে নিলাম। নদিয়াটাকে সিলেক্ট করে নেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন সার্চ বাই, এই সার্চ বাই অপশানে একটিবার ক্লিক করবেন। যখনই আপনারা ক্লিক করবেন এখানে আপনারা আপনাদের আধার নাম্বারটাকে দেবেন। এবার এখানে আপনারা আধার কার্ডের নাম্বারটা এন্টার করবেন পরবর্তী, তারপরে এখানে ক্যাপচার কোডটা এন্টার করে দেবেন। আধার কার্ডের নাম্বার এবং ক্যাপচার কোড দেওয়ার পরে আপনাদের কিন্তু আধার কার্ডের নাম্বারটা ভেরিফিকেশন করা হবে। পরবর্তী স্টেপগুলি আপনি পরবর্তী এক এক করে জানার জন্য অবশ্যই কমেন্ট করবেন, তাহলে পুরো অ্যাপ্লাই প্রসেস আপনাদেরকে দেখাবো। এই মুহূর্তে নেটের সমস্যা হচ্ছে, তাই কিন্তু এখান থেকে বেরিয়ে যেতে বাধ্য হলাম। এখানে ক্যাপচার কোডটা কোনোভাবে আসছে না। যাই হোক, নেক্সট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আবারও দেখানোর চেষ্টা করব।